প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 2 নম্বরের স্কুল পেজ নাম্বার 196, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল 1 নম্বর স্কুল, সেই স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো 2 নম্বর স্কুলের যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, একের দাগে বলা হয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 4 নম্বর দেওয়া হয়েছে। একের দাগের একে কি বলা হয়েছে দেখো, হাড়ের জোড়কে একসঙ্গে বলে, হাড়ের জোড়কে একসঙ্গে কি বলা হয়? লিগামেন্ট বলা হয়, অস্থিসন্ধি, অস্থিমজ্জা নাকি রেডিয়াস বলা হয়? তাহলে সেটাকে কি বলা হয়? অপশান খ অর্থাৎ অস্থিসন্ধি। এর পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন রোগের জন্য ডিওটি চিকিৎসা করতে হয়? তাহলে প্রদত্ত কোন রোগের জন্য ডিওটি চিকিৎসা করতে হয়? সেটা হবে অপশান খ অর্থাৎ যক্ষ্মা রোগের জন্য। এর পরবর্তী প্রশ্ন, সাহেব বাঁধ কোথায় দেখা যায়? তাহলে সাহেব বাঁধ দেখা যায় পুরুলিয়ায় দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন, কোন মাটিতে বালি ও কাদা সমান সমান? তাহলে সেটা হবে দোআঁশ মাটিতে, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন 2-এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলে, তাকে কি বলা হয়? তাকে লিগামেন্ট বলা হয়, তাকে লিগামেন্ট বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, ত্বকের ড্যাশ অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়? তাহলে কি হবে? ত্বকের মেলানিন, ত্বকের মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। এর পরবর্তী প্রশ্ন, গন্ধগোকুলের অপর নাম, গন্ধগোকুলের অপর নাম কি? সেটা হবে ভাম বিড়াল, সেটা হবে ভাম বিড়াল। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন, কেঁচো মাটির ড্যাশ উপাদান, কেঁচো মাটির কি উপাদান? জৈব উপাদান। এর পরবর্তী প্রশ্ন 3-এর দাগের, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে 3 নম্বর দেওয়া হয়েছে এখানে 3টে প্রশ্ন। তো প্রথমে আছে কি? বিসিজি। তাহলে বিসিজি এখানে কার সাথে মিলবে? সেটা হবে এখানে টিকা, সি এর সাথে মিলবে। ঔষধি গাছ, তাহলে ঔষধি গাছটা কার সাথে মিলবে? এখানে দেখো ঔষধি গাছটা মিলবে এখানে, দেখো সেটা হচ্ছে এখানে গয়ের সাথে মিলবে মেহেন্দি। এর পরবর্তী যেটা আছে সেটা হলো গৌর, গৌর এটা কোনটার সাথে মিলবে? সেটা হবে ভারতীয় বাইসন। এভাবে তোমরা মিলিয়ে নেবে। তাহলে দেখো বিসিজি সেটা মিলবে টিকা, এবং ঔষধি গাছ হচ্ছে মেহেন্দি, গৌর হচ্ছে ভারতীয় বাইসন। এর পরবর্তী প্রশ্ন 4-এর দাগের, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 4 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন কি? স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? তাহলে স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? তাহলে স্টেথোস্কোপ আবিষ্কার করেন সেটা হবে রেনে লিনেক, রেনে 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 লিনাক। এবং এর পরবর্তী প্রশ্ন, নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ? তাহলে সেটা হবে রক্তাল্পতা। এখানে লিখে দিই, সেটা হবে রক্তাল্পতা, রক্তাল্পতা। র কয়তা একা লয় পয় তয়াকা, রক্তাল্পতা রোগের লক্ষণ। গন্ডারের খড়গ আসলে কি? তাহলে গন্ডারের খড়গ আসলে কি? এটি আসলে জমাট বাঁধা চুল। তাহলে এখানে লিখে দিই, এটি আসলে এটি আসলে এটি আসলে জমাট বাঁধা, এটি আসলে জমাট বাঁধা চুল। এর পরবর্তী প্রশ্ন, গন্ধগোকুল কেমন দেখতে? লিখবে এটি বিড়ালের মতো দেখতে, গায়ে কালো ছোপ থাকে এবং লেজটি বেশ লম্বা ও এটা হবে ঝোপালো হয়। বাওড় কাকে বলে?
নদীর বাঁকে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঘোড়ার খুরের মতো জলাশয়কে বাওড় বলে। 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 6 নম্বর। এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব নেক্সট পেজে। তো এখানে দেখো কি বলা হয়েছে। 5 দাগের 1, যক্ষ্মা রোগের লক্ষণগুলি লেখো। তাহলে এখানে লিখবে যক্ষ্মা রোগের লক্ষণগুলি লিখবে। 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। দুধে লেবুর রস দিলে ছানা হয়ে যায়। 2, লোহার রড বা পেরেকে মরিচা ধরা। ORS কিভাবে বাড়িতে তৈরি করা হয়? 1 গ্লাস ফোটানো ঠান্ডা জলের মধ্যে 1 চামচ চিনি এবং 1 চিমটি নুন ভালোভাবে মিশিয়ে নিলেই বাড়িতে ORS তৈরি করা যায়। চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন? চামড়া আমাদের শরীরের ভেতরের পেশি, হাড় ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে বাইরের আঘাত এবং রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে বলে একে শরীরের বর্ম বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত? জীববৈচিত্র্য সংরক্ষণ করা জরুরি কারণ এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেন ও খাদ্যের যোগান দেয় এবং বিভিন্ন ঔষধি উদ্ভিদ ও প্রাণীকে বিলুপ্তির হাত থেকে বাঁচায়। তাহলে এগুলো তোমরা এত অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 5-এর 2 নম্বর স্কুলের পরিবেশের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।